Hi everyone, good morning to all of you. Welcome to Unacademy WBPSC. আজ আমরা আলোচনা করব 12ই জুন 2021 কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে। ইচ অ্যান্ড এভরিডে তোমাদের সাথে যুক্ত থাকছি, তোমাদের রিকোয়েস্টে ডিফারেন্ট আলাদা আলাদা ভিডিও নিয়ে এসে থাকি। তাই তোমাদের যদি মনে হয় আমাদের সাথে যুক্ত থাকতে চাও আনএকাডেমি প্লাসে, তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো। 12 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমরা 2 মান্থসের সাবস্ক্রিপশন অ্যাবসলিউটলি ফ্রি পেয়ে যাচ্ছ। এটি একটি লিমিটেড পিরিয়ড অফার, তাই অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকো নিজেদের সাবস্ক্রিপশনকে সুন্দরভাবে আমাদের সাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ইচ অ্যান্ড এভরিডে তোমাদের জন্য নতুন নতুন ক্লাসেস অর্গানাইজ করা হচ্ছে, ডিফারেন্ট ব্যাচ কোর্সেস এখানে চলছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি WBCS এর প্রিপারেশনে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিকে ইম্পর্টেন্ট এমসিকিউর মাধ্যমে তৈরি করার জন্য একটি নতুন কোর্স আসছে, যেই কোর্সে তোমরা প্রত্যেকে পার্টিসিপেট করতে পারো। এখানে WBCS প্রিলিমসের ফোকাস রেখে মক টেস্ট সিরিজও চলছে, ম্যারাথন সিরিজের অ্যানালিসিসও আমাদের এডুকেটরদের দ্বারা করে দেওয়া হয়, এবং এখানে WBP এক্সাইজের মেইন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের এখানে স্কলারশিপ টেস্ট তোমরা দেখতে পাচ্ছ, যেখানে 1 থেকে 3 বছরের জন্য 1 থেকে 3 র্যাঙ্ক হলে তোমরা 1 বছরের সাবস্ক্রিপশন ফ্রি পেয়ে যাবে। 4 থেকে 13 র্যাঙ্ক হলে 75% সাবস্ক্রিপশনের কস্ট তোমাদেরকে এখানে দিতে হবে না, এবং 14 থেকে 20-র মধ্যে র্যাঙ্ক হলে 50% স্কলারশিপ এখানে তোমরা পেয়ে যাচ্ছ। তাই জন্য যদি মনে হয় আমাদের সাথে যুক্ত থাকতে চাও, রেগুলারিটি মেনটেন করো। ডিফারেন্ট আলাদা আলাদা কোর্স আসছে, যেমন এখানে যুগলবন্দি এই কোর্সে নিলয় স্যার এবং সৌভিক স্যার তোমাদেরকে ভার্বাল নন ভার্বাল রিজনিংয়ের একটি কোর্স প্রোভাইড করছেন। এবং আমাদের একটি সুখবর রয়েছে, ইউটিউবের নতুন একটি চ্যানেল এখানে লঞ্চ করা হচ্ছে, এবং এই চ্যানেলটির মাধ্যমে তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার জন্য প্রিপারেশনের একটা নতুন দিক আমরা তোমাদেরকে প্রোভাইড করতে চলেছি। তাই সাবস্ক্রিপশন দরকার মনে হলে, 12 মাসের সাবস্ক্রিপশন প্রয়োজনীয় হলে এখানে তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো, কিংবা 24 মাসের সাবস্ক্রিপশন তোমাদের প্রয়োজনীয় হলে তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। ইচ অ্যান্ড এভরিডে আমরা এগেইন বলবো তোমাদের পাশে থাকার চেষ্টা করছি। তোমরা সাবস্ক্রিপশনে অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করতে পারো তোমাদের সাবস্ক্রিপশনের 10% ডিসকাউন্ট পাওয়ার জন্য। কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF নোট, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনসের মাধ্যমে আমরা তোমাদের পাশে থাকার চেষ্টা করছি। এখানে আজকের প্রথম যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, হোয়াট ইজ দ্য থিম অফ UN ওয়ার্ল্ড ওশান ডে 2021? UN ওয়ার্ল্ড ওশান ডে 2021-এর থিম কি? দ্য ওশান লাইফ অ্যান্ড লাইভলিহুড। দ্য ওশান লাইফ অ্যান্ড লাইভলিহুড। ছোট্ট ছোট্ট প্যারামিটারগুলো আমাদের জন্য ইম্পর্ট্যান্ট হয়ে যায়। থিমগুলিকে এখানে কিন্তু মাথায় রাখতে হয়। এক্সিস্টিং বছর এবং তার আগের বছরের থিম আমাদের জন্য প্রয়োজনীয়। এই মুহূর্তে কারেন্ট অ্যাফেয়ার্স প্রচণ্ড চ্যালেঞ্জিং আমাদের কাছে, আমি চেষ্টা করছি সেটা সুন্দরভাবে তোমাদেরকে প্রোভাইড করার। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি চেয়ারপারসন অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড? পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ডে এখানে নিযুক্ত হয়েছেন চেয়ারপারসন হিসেবে সঞ্জীব নন্দন সাহাই। সঞ্জীব নন্দন সাহাই। এক্ষেত্রে তোমাদেরকে বলবো, এই যে সঞ্জীব নন্দন সাহাইয়ের এই যে আমাদের অ্যাপয়েন্টমেন্টটি, ইনি পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ডের অ্যাপয়েন্টমেন্ট এখানে পেলেন। তার সাথে সাথে এই মাসে আমি কিন্তু তোমাদের প্রচুর অ্যাপয়েন্টমেন্ট করিয়েছি। যেমন ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি আমরা কথা বলি, এখানে জেনারেল প্রদীপ চন্দ্রন নায়ার অ্যাপয়েন্টেড হয়েছেন ডাইরেক্টর জেনারেল অফ আসাম রাইফেল। ডক্টর প্রতীক আমোদ কেনিয়ার, তিনি অ্যাপয়েন্টেড হয়েছেন চেয়ারম্যান অফ দি এক্সিকিউটিভ বোর্ড অফ WHO। বিক্রমজিৎ সেন, তিনি অ্যাপয়েন্টেড হয়েছেন ডিজিটাল মিডিয়া কন্টেন্ট রেগুলেটরি কাউন্সিলের চেয়ারপারসন হিসেবে, ভীষণ ইম্পর্টেন্ট। অলোক কুমার, ইনি অ্যাপয়েন্টেড হয়েছেন চিফ সেক্রেটারি অফ ত্রিপুরা। পরেশ বিলাল অ্যাপয়েন্ট হয়েছেন গ্রিভেন্স অফিসার ফর ইন্ডিয়া বাই হোয়াটসঅ্যাপ। VR চৌধুরী অ্যাপয়েন্ট হয়েছেন ভাইস চিফ অফ দি ইন্ডিয়ান এয়ার ফোর্স। নেক্সট, জগজিৎ পাওয়ারিয়া, ইনি অ্যাপয়েন্টেড হয়েছেন প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল নার্কোটিক্স কন্ট্রোল বোর্ডের।
কুলদীপ সিং ইনি অ্যাপয়েন্টেড হয়েছেন নিউ ডাইরেক্টর জেনারেল অফ দি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। আসিমি গয়টা ইনি অ্যাপয়েন্টেড হয়েছেন নিউ ইন্টারিম প্রেসিডেন্ট অফ মালি। ভিকে পল ইনি অ্যাপয়েন্টেড হয়েছেন ইমার্জেন্সি ম্যানেজমেন্ট প্ল্যান গ্রুপ টু ট্যাকেল কোভিড-19 সিচুয়েশন ইন কান্ট্রি। সুব্রত ভট্টাচার্য অ্যাপয়েন্টেড হয়েছেন ইন্ডিয়ান অ্যাম্বাসেডর টু চিলে। এবং ইসাক হারজগ ইনি অ্যাপয়েন্টেড হয়েছেন নিউ প্রেসিডেন্ট অফ ইসরায়েল। সো ইটস কোয়াইট problematic to remember all the names just in a single month। তাহলে কি করতে হবে? তাহলে উপায়টা কোথায়? মনেও রাখতে হবে। এবং এখানে একটা সুখবর যেটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের সবসময় একটা কথা মাথায় রাখবে, অপশনস আছে। তো আমি একটু ট্রাই করি, দেখো কিভাবে আমরা বুঝতে পারি, বা তোমাদের এরকম 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 ট্রাই তোমরা আমার থেকে চাও কি না আমাকে জানাবে। দেখো, জগজিৎ পাওয়াডিয়া, এখানে দিয়া আছে, ঠিক আছে? দিয়া মানে কি আমরা জানি, দিয়া মানে দ্বীপ, আলো, ঠিক আছে? তো নার্কোটিক্স কন্ট্রোল বোর্ডকে আলো দেখানোর জন্য জগদীপ পাওয়াদিয়া এখানে প্রথম ইন্ডিয়ান উইমেন, তিনি অ্যাপয়েন্টেড হয়েছেন প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল নার্কোটিক কন্ট্রোল বোর্ড। হ্যাঁ, আমি অপশন দেখবো যখন আচ্ছা মাথায় চলে আসবে, আচ্ছা দিয়া আছে নার্কোটিক্স কন্ট্রোল বোর্ডের সাথে, জগদীপ পাওয়াদিয়া কানেক্টেড। কুলদীপ সিং নিউ ডাইরেক্টর জেনারেল অফ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। ইনভেস্টিগেশন করানো হচ্ছে, ঠিক আছে? এগেইন এখানে কি লেখা রয়েছে? দ্বীপ, কুলদ্বীপ, ঠিক আছে? তো যখন কেউ কুল কিনারা পাচ্ছে না, সেই রকম টাইমে ইনভেস্টিগেশন করার জন্য দ্বীপ, এগেইন আশার আলো দেখানো হচ্ছে। কুল কিনারা যখন পাওয়া যাচ্ছে না, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, এখানে কুলদীপ সিং। আসিমি গয়টা ইনি নিউ ইন্টারিম প্রেসিডেন্ট হয়েছেন মালি, ঠিক আছে? আসিমি মালি, একসাথে পড়বো, আসিমি মালি, ওকে? ভিকে পল এখানে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট প্ল্যান গ্রুপে অ্যাপয়েন্টেড হয়েছেন। ভি ফর ভেরি ইম্পর্টেন্ট মিনস ইমার্জেন্সি, ভিকে পল। সুব্রত ভট্টাচার্যজি, যেহেতু নামটা আমাদের বাঙালি, তাই আশা করি আর কোনো প্রবলেমই নেই বাঙালির নাম মনে রাখতে। সুব্রত ভট্টাচার্যজি বা সুব্রত দা, ইনি অ্যাপয়েন্টেড হয়েছেন ইন্ডিয়ান অ্যাম্বাসেডর টু চিলে। এবং ইসাক হারজাক, এটা মাথায় রাখবে, এটা এমনি মাথায় থাকবে, দেখেই মনে থাকবে, নিউ প্রেসিডেন্ট অফ ইসরায়েল। তো আমার এই ওরিয়েন্টেশনটা যদি তোমাদের ভালো লাগে এবং তোমাদেরকে প্র্যাকটিক্যালি এটা ইমপ্লিমেন্ট করবে, একটা পেজ ট্রিক্স ছাড়া রাখলাম, একটা পেজ ট্রিক্স দিয়ে রাখলাম, দেখো তো কোনটা মাথায় থাকছে, ঠিক আছে? দেন আমাকে জানাও, বেশ কটা দিন অ্যাপ্লাই করে দেন জানাও কোনটা বেটার হচ্ছে। আচ্ছা, which organization has launched সুরক্ষিত হাম সুরক্ষিত তুম অভিযান? সুরক্ষিত আমি, সুরক্ষিত তুমি, এই অভিযানটা লঞ্চ করা হয়েছে নীতি আয়োগের দ্বারা। ইতিমধ্যেই আশা করি তোমাদের প্রত্যেকের মুখস্থ হয়ে গেছে নীতি আয়োগের এই পেজটা, তবু আরেকবার রিভিশন ইজ মাস্ট ফর ইউর প্রিপারেশন। 13 অগস্ট 2014 মোদি অ্যাডমিনিস্ট্রেশন 65 বছরের প্ল্যানিং কমিশনকে এখানে স্ক্র্যাপ করে নতুন একটি বডি নিয়ে এসেছে। জানুয়ারি মাসের 1 তারিখ 2015-তে নীতি আয়োগ ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া স্টাবলিশড হয়েছে প্ল্যানিং কমিশনকে সরিয়ে। এবং এটা আমাদের মাথায় রাখতে হবে, নীতি আয়োগ এটি এক্সিকিউটিভ রেজলিউশনের দ্বারা তৈরি হয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দ্যাট ইজ ইউনিয়ন ক্যাবিনেট। দিস ইজ নাইদার আ কনস্টিটিউশনাল বডি নর আ স্ট্যাটুটরি বডি, neither a constitutional body nor a statutory body. It is a non-constitutional অথবা extra constitutional body not created by the constitution and a non-statutory body not created by an act of parliament. Okay, so again এবার নীতি আয়োগ মাঝে মাঝেই আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু রেকমেন্ডেশন এখানে ফাইল আপ করা হচ্ছে নীতি আয়োগের দ্বারা। নীতি আয়োগ বেশ কিছু আমাদের প্রোভাইড করছেন, এখানে বেনিফিট দিচ্ছেন। তো আমাকে মাথায় রাখতে হবে না নীতি আয়োগ কি করছেন। তো আমি যদি এটাকে ফাইন করে দিই, এই মাসে আপাতত নীতি আয়োগের সম্পর্কে আমরা যদি দেখি, নীতি আয়োগ এবং পিরামল ফাউন্ডেশন জয়েন্টলি লঞ্চ করেছে একটা প্রোগ্রাম, হোম কেয়ার সাপোর্ট টু কোভিড পেশেন্ট। এখানে আমাদের যদি জানতে চাওয়া হয় তাহলে কি হবে উত্তর? হোম কেয়ার সাপোর্ট প্রোভাইড করার জন্য কোভিড পেশেন্টদের এখানে নীতি আয়োগ এবং পিরামল ফাউন্ডেশন জয়েন্টলি কার্ভ করেছে। নীতি আয়োগের এসডিজি ইন্ডেক্স আমরা জানি, তার মানে এসডিজি ইন্ডেক্স, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডিয়া ইন্ডেক্স, পাস করে কে? নীতি আয়োগ। কেরালা এখানে টপ র্যাঙ্ক করেছে, বিহার এখানে সবচেয়ে বাজে পারফরমেন্স এখানে দিয়েছে।
নীতি আয়োগ রেকমেন্ড করেছে প্রাইভেটাইজেশন অফ সেন্ট্রাল ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, প্রাইভেটাইজেশন অফ সেন্ট্রাল ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, এবং নীতি আয়োগ আরও কিছু করবে। তো নীতি আয়োগের এই জিনিসগুলি আমরা মান্থলি ওয়াইজ যে কোনো অর্গানাইজেশনের যখন যখন যেমন যেমন প্রকাশ থাকবে তেমন তেমন আমরা কাজগুলি করে নেব। কোন স্টেট টপড ইন রিলিজড অ্যানিমিয়া ফ্রি ইন্ডিয়া ইন্ডেক্স 2021? অ্যানিমিয়া ফ্রি হয়েছে মধ্যপ্রদেশ। খুব ভালো নিউজ কিন্তু মধ্যপ্রদেশের জন্য, অ্যানিমিয়া ফ্রি। Who has been appointed as the MD and CEO of Bandhan Bank? MD and CEO of Bandhan Bank চন্দ্রশেখর ঘোষ। চন্দ্রশেখর ঘোষ। কোন আইআইটি হোস্ট করছে এশিয়ার ফার্স্ট ওয়ার্কশপ অন মেমোরি স্টাডি? মেমোরি স্টাডি তো খুব খুব ইম্পর্টেন্ট, মেমোরি স্টাডি আইআইটি মাদ্রাজ। আইআইটি মাদ্রাজ আগের দিন তোমাদেরকে বলেছিলাম এবং তোমরা অনেকে আনসার করেছিলে, থ্যাংক ইউ তার জন্য। কোন কান্ট্রির ফরেন মিনিস্টার আবদুল্লাহ শাহিদ ইলেক্টেড হয়েছেন প্রেসিডেন্ট অফ দি 76 ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি? আবদুল্লাহ শাহিদ ইলেক্টেড হয়েছেন প্রেসিডেন্ট অফ দি 76 ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। ইটস মালদ্বীপস। ইটস মালদ্বীপস। Which country has applied to the EU for the protected geographical indication for basmati? তারা বাসমতিকে প্রোটেক্ট করার জন্য জিআই ট্যাগ চেয়েছে। তো বাসমতি চাল অবশ্যই এটা ইন্ডিয়া হবে, আর তো কোনো উত্তর হতেই পারে না। কোন আইআইটি ইনস্টিটিউট রিসেন্টলি ডেভেলপ করেছে আর্লি সাইক্লোন ডিটেকশন টেকনিক? দারুণ একটা ডেভেলপমেন্টের ফোকাস আমরা বলতে পারি, কারণ এখানে আমাদের এই যে ডিফারেন্ট সাইক্লোনগুলো হয়, আচ্ছা কিছুদিন আগে যে ইয়াস সাইক্লোনটা আমরা দেখলাম, এই ইয়াস সাইক্লোনটার নামকরণ কার দ্বারা করা হয়েছে? ইয়াসের। ফানির নামকরণ কার দ্বারা হয়েছিল? আমফানের নামকরণ কার দ্বারা হয়েছিল? প্লিজ ডু কমেন্ট। ইয়াস, ফানি, আমফান, এদের নামকরণ কার দ্বারা করা হয়েছে? আমাদের জন্য কিন্তু পরীক্ষাতে ইম্পর্টেন্ট হয়ে যায়। তো কোন আইআইটি ইনস্টিটিউট রিসেন্টলি আর্লি সাইক্লোন ডিটেকশন টেকনিক লঞ্চ করেছে? আইআইটি খড়গপুর। আইআইটি খড়গপুর। In which country sea snot outbreak has been seen a few days ago? তো স্নি স্নট এটি দেখা গেছে টার্কিতে, এবং এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, একটু মাথায় রাখাটা প্রয়োজনীয়। রিসেন্টলি দাহিং পাটকাই ন্যাশনাল পার্ক, দাহিং পাটকাই ন্যাশনাল পার্ক 7th ন্যাশনাল পার্ক হয়েছে কোন স্টেটে? 7th ন্যাশনাল পার্ক হয়েছে কোন স্টেটে? সো ইটস আসাম না কেরালা? এগেইন তোমাদের জন্য উত্তরটা এরকম ভাবে রাখলাম, কারণ কিছুদিন আগে আসামের আরো একটা ন্যাশনাল পার্কে আমরা দেখতে পেরেছিলাম। প্লিজ সার্চ করো, দেখবে সার্চ করলে কত ভালো পড়াশোনা হয়। একবার সার্চ করলেই এই জায়গাটা মাথা থেকে যাবে। আমরা যদি আসামকে নিয়ে একটু আইডিয়া করার চেষ্টা করি, ক্যাপিটাল এখানে দিসপুর, হিমন্ত বিশ্ব শর্মা সিএম, গভর্নর এখানে প্রফেসর জগদীশ মুখী, ক্যাপিটাল এখানে আমরা দেখতেই পাচ্ছি, এবং এখানে আমরা নর্থ ইস্টার্ন স্টেট আসাম এখানে আমরা বলতে পারি লার্জেস্ট ইন রেসপেক্ট অফ পপুলেশন, এবং এরিয়ার রেসপেক্টে এটা সেকেন্ড। বর্ডার যদি আমরা আসামের দেখে নিই, সেটা আমরা পড়ে নিয়েছিলাম, এটি নিয়ে আর কথা বলছি না, জাস্ট কিছুদিন আগে এই পেজটা পড়েছিলাম, এটা একবার রিভাইজ করে নিই। অহোম বা অসম, probably given the Ahoms who came to Assam 1228 AD, এবং অরিজিন খুব অ্যাম্বিগুয়াস হলেও বলা হয় মডার্ন নেম আসাম এখান থেকেই এসেছে অ্যাংলিসাইজেশনের জন্য। অহোম তারা আসামে ফুললি ছিল এবং রুল করেছিল প্রায় 600 বছর ধরে। অহোম রুল গ্লোরিয়াস চ্যাপ্টার ওপেন করে আসামের হিস্ট্রিতে। অহোম ডাইনেস্টি এস্টাবলিশ করা হয় সুকাপা সান প্রিন্স অফ মং মাও, এবং তারা পাটকাই মাউন্টেন ক্রস করে। পাটকাই মাউন্টেন, ওকে নাও টেল মি, পাটকাই মাউন্টেন ক্রস করে। তাহলে দেখো তো, আজকে যদি আমি এই কোশ্চেনটা না পড়াতাম, কথাটা বোঝার চেষ্টা করো যারা রেগুলারিটি ক্লাস করো, রেগুলারিটি মেনটেন করে যারা আমার সাথে ক্লাস করো, যদি এই কোশ্চেনটা আমি না পড়াতাম পাটকাই ন্যাশনাল পার্ক, তাহলে কি এই ডেটাটা পেয়ে কোনো রকম কোনো লাভ হতো না তোমাদের?
যে এই অহোম ডাইনেস্টি পাটকাই মাউন্টেন ক্রস করেছিল? দেখবে প্রত্যেকটা ডেটা তাই তোমাদেরকে যেটা দেওয়া হয় সেটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তাই মন দিয়ে সেগুলিকে দেখার চেষ্টা করবে। এই হচ্ছে আসাম আমাদের, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়া এবং এখানে ওয়েস্ট বেঙ্গল। 1 2 3 4 5 6 7, ঠিক আছে? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়া এবং এখানে ওয়েস্ট বেঙ্গল। আর ইন্টারন্যাশনাল যদি বলি, এখানে হচ্ছে ভুটান আর এখানে বাংলাদেশ। ওকে, এটা কপই ফুল আমরা জানি। গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড হোয়াট ফিক্সড প্রাইস ফর কোভিশিল্ড ফর প্রাইভেট হসপিটাল। কোভিশিল্ডের এখানে কত টাকা প্রাইস ধার্য করা হয়েছে, এখানে যদি আমরা দেখে নিই, ইটস 780 রুপিস। ইটস 780 রুপিস। তো সেন্ট্রি এখানে ভ্যাকসিনেশনকে মেনটেন করার জন্য কোভিশিল্ডের 780, এখানে আমরা দেখতে পাচ্ছি 1410 কোভ্যাক্সিন, 1145 স্পুটনিক 5-এর জন্য রেখেছে এবং ম্যাক্সিমাম সার্ভিস চার্জ এখানে 150 টাকা হতে পারে। লাস্ট রিসেন্টলি করপ্যাট এক্সারসাইজ ইন্ডিয়া আর কোন কান্ট্রির মধ্যে হয়েছে? তো করপ্যাট এক্সারসাইজ ইন্ডিয়া এবং থাইল্যান্ডের সাথে আমরা দেখতে পাচ্ছি, যেখানে মেরিটাইম লিঙ্কে একটু প্রসপারিটি দেওয়ার জন্য এবং দুটি কান্ট্রি ইন্ডিয়ান ওশানের সাথে সেফ সিকিউর ইন্টারন্যাশনাল ট্রেড করতে চাইছে। এই ছিল আজকের আলোচনা। লাস্ট প্রাইজ অফ ফ্রিডম স্ট্রাগলের কোর্সে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। তোমরা যদি মনে করো আমাদের সাথে প্লাসে যুক্ত থাকো, অঙ্কিতা লাইভ কোডটি তোমরা প্লাসের ক্ষেত্রে ব্যবহার করতে পারো 10% ডিসকাউন্ট পেতে। তোমাদের বেটারমেন্ট করার জন্য ফাউন্ডেশন একটি ব্যাচ লঞ্চ করা হয়েছে ইন্ডিয়ান ইকোনমির। এই ব্যাচটি মাধ্যমেও তোমরা সুন্দরভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবে। তাই যদি মনে হয় আমাদের সাথে শুরু থেকে শিখতে চাও, ইএমআই মেথডেরও অপশন রয়েছে তোমাদের জন্য। তোমরা আমাদের সাথে শুরু থেকে শেখার চেষ্টা করতে পারো, আমাদের সাথে ক্লাসে যুক্ত হয়ে যেতে পারো। প্রত্যেকের ক্লাস তোমরা করতে পারবে। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে, টেক কেয়ার, টাটা।